আমাদের সঙ্গে রয়েছে মেডিকেলে রাজ্যের প্রথম চন্দ্রচূড় মণ্ডল। চন্দ্রচূড়, কি বলবে? কখন শুনলে, কখন জানলে? আমি একটার সময় টিভিতে খবরটা খুলে রেজাল্টটা জানতে পারলাম, তো খুবই খুশি হয়েছে অবভিয়াসলি। তুমি কি ইঞ্জিনিয়ারিং ও পরীক্ষা দিয়েছিলে? আমি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমি কোনো কলেজ জয়েন করিনি। ও, এখন কোনো কলেজে ভর্তি হয়েছো? না। তোমার মেডিকেলে যে এই রাজ্যে ফার্স্ট প্রথম হলে, তুমি এক্সপেক্ট করেছিলে হবে? ফার্স্ট র্যাঙ্ক তো কেউ আগের থেকে এক্সপেক্ট করতে পারে না। প্রথম 10-এ থাকবে এক্সপেক্ট করেছিলে? প্রথম 10ও না, আমি রেজাল্ট ভালো হয়েছিল, পরীক্ষার পর মনে হয়েছিল পরীক্ষাটা ভালো দিয়েছি, এইটুকু জানতাম। ভেবেছিলাম কোয়ালিফাই করে যাবো, ভালো একটা জায়গায় পেয়ে যাবো, কিন্তু এতটা ভালো আমি ভাবতে পারিনি। রাজ্যে থাকবে তো? হ্যাঁ, আমি রাজ্যের কলেজেই পড়বো, ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ার ইচ্ছে আছে। আর ভবিষ্যতে? ভবিষ্যতে এখন সাবজেক্টটা আগে স্টাডি করি, তারপর দেখি কোন সাবজেক্ট পছন্দ, সেই লাইন নিয়ে পড়বো। আমার ওয়েস্ট বেঙ্গল ছাড়ার খুব একটা ইচ্ছে নেই, আমি এখানেই থাকতে চাই। পড়াশোনার রুটিন কি, মানে কিভাবে গোটা 24 ঘন্টাকে সাজাতে? আমার রুটিন বেসিক্যালি খুব একটা কিছু ছিল না, আমি দিনে 3 থেকে 4 ঘন্টা পড়তাম। 4 ঘন্টায় ফার্স্ট হয়ে যায় পড়ে? মানে এটা তো আমরা যেটা শুনি যে প্রচুর পড়তে হয়। টাইমটা রিলেটিভ ব্যাপার, অ্যাজ আইনস্টাইন সেড। হুম। এবং 4 ঘন্টা যদি কেউ ফুলি ইউটিলাইজ করতে পারে প্রত্যেক সেকেন্ড, তাহলে 4 ঘন্টা ইজ ইকুয়াল টু অলমোস্ট 16 আওয়ার্স, 4 গুণ। অনেকে বলেন গ্রামাখণ্ড ডাক্তারের অভাব, মানে হ্যাঁ, জরুরিও খুব। যাবে? কথাটা ঠিক। হ্যাঁ, গ্রামে উনি সমাজের প্রতি রেসপন্সিবিলিটি যেটা বললাম, না যাওয়ার কোনো কারণ নেই।